শুধু নতুন ব্যাটালিয়ন নয়, শুধু নতুন কোম্পানির নামও নয়, একই সঙ্গে বদলাচ্ছে অবকাঠামো, সম্প্রসারিত হচ্ছে সমরাস্ত্র কারখানা, আর সামনে আসছে নারী কোম্পানি গঠনের পরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সঙ্গে মিলছে ভবিষ্যতে বড় পরিবর্তনের আভাস। সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যাত্রা শুরু করেছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, যার উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে এই উদ্যোগ ছাপিয়ে শুরুতেই আলোচনায় আসে ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম। কারণ ইসলামের প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নামেই গঠিত হয়েছে এই 4 ব্যাটালিয়ন। এবার সেই আলোচনায় যোগ হয়েছে নতুন আরেকটি বিষয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ব্যাটালিয়নে 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিবেচনায় রয়েছে হজরত ফাতিমা ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নাম। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। যদি এই প্রস্তাব অনুমোদন পায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাটালিয়নের সাংগঠনিক কাঠামো আরও বড় হবে। একই সঙ্গে নারী সদস্যদের অংশগ্রহণও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে শুধু জনবল নয়, শক্তিশালী হচ্ছে প্রতিরক্ষা শিল্পও। চট্টগ্রামের ফৌজদারহাটে বন্ধ থাকা ঐতিহাসিক জলিল টেক্সটাইল মিলসের প্রায় 55 একর জমি পাচ্ছে সেনাবাহিনী। সরকারের এই নীতিগত সিদ্ধান্তে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রস্তাব এবার সবুজ সংকেত পেয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। উল্লেখযোগ্য বিষয় হলো, একই প্রস্তাব অন্তর্বর্তী সরকারের সময়ে 2 বার উত্থাপিত হলেও অনুমোদন পায়নি। এবার রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে সেটি বাস্তবায়নের পথে এগোলো তারেক রহমান প্রশাসন। এদিকে নতুন ব্যাটালিয়নের কোম্পানির নাম নিয়ে দেশে বিদেশে চলছে আলোচনা। কেউ একে ইসলামী ঐতিহ্যের প্রতি সম্মান হিসেবে দেখছেন, আবার কেউ দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। তবে পাল্টা যুক্তিও এসেছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের মনে করিয়ে দিয়েছেন, ভারতের বিভিন্ন রেজিমেন্টেও ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে রণহুঙ্কার ও ইউনিটের নাম ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। নতুন ব্যাটালিয়ন, সম্ভাব্য নারী কোম্পানি আর সমরাস্ত্র কারখানার বড় সম্প্রসারণ, সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে পরিবর্তনের গতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচনায়। এই পরিবর্তন কোথায় গিয়ে থামবে তার উত্তর দেবে সময়।